Hello everyone, welcome to Shri's Diaries. Hope you all are well. Welcome to a very brand new vlog. So সেদিনকে চলে গেছিলাম আমিনিয়াতে বিরিয়ানি খেতে। তোমরা খুব ভালোই জানো আমি ভীষণ ভালোবাসি বিরিয়ানি খেতে। তো হঠাৎ করেই মনে হলো সেদিনকে দুপুরবেলা একদম ছোট্টখাট্ট একটা লাঞ্চের জন্য চলে গেছিলাম আমিনিয়াতে, আমি আর আমার হাজব্যান্ড। সো ফার্স্টেই দেখো এখানে গিয়ে আমিনিয়াতে বসে গেছি, আর এখানে আমার হাজব্যান্ড একটু ফটোর পোজও দিয়ে দিচ্ছে, আর ওরা কিন্তু একটা ছোট ছোট প্লেট সার্ভ করে গেল। এই সাইডে অনেকে এসেছিলো, সো এখানে একটা টিম এসেছিলো, ওরা মনে হয় বার্থডে পার্টি সেলিব্রেট করছিল এখানে। সো এই দেখো আমি নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, এবার তোমাদের আমিনিয়ার মেনুটা দেখাই। আমরা রাজারহাট যে ব্রাঞ্চটা মানে চিনার পার্কের ওখানে যে বড় আমিনিয়াটা আছে, আমরা সেখানে গেছিলাম লাঞ্চ করতে। সো এখানে ওদের প্রচুর রকম কাবাবস অ্যান্ড অল প্রচুর আইটেমস ছিল। তো আমরা ডিসাইড করছিলাম যে অ্যাটলিস্ট স্টার্টারে যদি একটা কিছু নিতে পারি, আর তারপরে কিন্তু একবারে বিরিয়ানি খাবো। মেন মোটিভ কিন্তু ছিল বিরিয়ানি খাওয়ার। তো যাই হোক, এখানে অ্যাজ ইউজুয়াল আমি কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম, যে যতক্ষণ না খাবারটা আসছে একটু ফটো তুলে নিই। ওদেরকে অর্ডারও দেওয়া হয়ে গেছিলো ততক্ষণ, যে অর্ডারটা আসলে আমরা খাওয়াটা স্টার্ট করব। তো তোমরা দেখতে থাকো আমরা কী অর্ডার দিয়েছি, আর কিন্তু এই আমিনের ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। এখানে বসে থাকতে থাকতে ফটোর পোজ দিতে দিতে একটা দারুণ জিনিস কিন্তু লক্ষ্য করলাম। কি সুন্দরভাবে সাজানো রয়েছে এইটা, একটা নতুন শোকেস। এর ভিতর কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর ধরনের ফিরনি, বিভিন্ন ধরনের শাহি ফিরনি, মালাই ফিরনি, আর ওদের একটা নতুন সেকশন ওরা লঞ্চ করেছে, সেটা হচ্ছে মকটেলের সেকশন। সো সেই মকটেলগুলো আর ফিরনিগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে কোনো মানুষের নজর কিন্তু আগে ওইটার দিকে টানবে। ওখানে মকটেলের মধ্যে দু রকম টাইপের ফ্লেভার ছিল, ভার্জিন মোহিতো ছিল আর একটা ছিল তোমার ওয়াটারমেলনের কিছু। সো যাই হোক, এইসব করতে করতে এখানে চলে এসেছে আমাদের স্টার্টার। সেটা একটা আমরা হাফ তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম। তো এবার আমি ভালো ছিল, আর সত্যি বলতে খেতেও ব্যাপক ছিল। ভালোভাবে ফটো টটো তোলার পর এবার আমি একটা পিস ওকে দিলাম, আর নিজে একটা পিস কিন্তু নিয়ে নিলাম। ও মাই গড, যথেষ্ট বড় বড় পিস ছিল, আর দাম অনুযায়ী কিন্তু একদম ঠিকঠাক ছিল। তো যাই হোক, একটুখানি তার সাথে স্যালাডও নিয়ে নিচ্ছি। ওরা তার সাথে মানে পেঁয়াজ দিয়েছিল, আর তার সাথে কিন্তু পেঁয়াজের লাচ্ছা দিয়েছিল, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আচারি পেঁয়াজ যেটাকে বলে, অসম্ভব ভালো। এই যে ওপরে হালকা করে লেবু ছড়িয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ডও একটু হালকা করে লেবু একটু গার্নিশিং করে দিচ্ছে, তো খেতে বেশি ভালো লাগে। আর তার সাথে কিন্তু একটুখানি নিতে হবে পেঁয়াজ আর পেঁয়াজের লাচ্ছা। ও মাই গড, আর কিচ্ছু বলার নেই। খাবার যদি এরকম হয় তাহলে আর কি চাই। এটা যদি লাঞ্চ হয়, ওফ, নিজের প্লেটেই সার্ভ করছে আর নিজেই মনে হচ্ছে ও মাই গড। আর তার সাথে ওরা একটা চাটনি টাইপেরও দিয়েছিল, যেটা দইয়ের সাথে কিছু একটা ছিল। সো যাই হোক, তো মানে ভীষণ 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 ভালো লাগছিলো। মানে আমার তো মানে দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, কতক্ষণে আমি এবার এটাকে খাবো। আর কিন্তু আমার একদম তর সইছে না। তো কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি জিনিসটা খেয়ে নেওয়া যাক। খাওয়ার পর কিন্তু আমি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি যে আমার এটা কেমন লাগলো। খেতে কিন্তু খুব ভালো ছিল। সো তোমরা আমার রিয়াকশানটা দেখেই সেটা বুঝতে পারছো যে কতটা ভালো ছিল এটা খেতে। সত্যি খুব ভালো লাগছিলো। আর ওই সময় খিদের টাইমে তো মনে হচ্ছিলো যা পাই তখন খেয়ে নিই, বিকজ এত খিদে পেয়েছিলো। এমনি লাঞ্চের টাইমে আমার হাজব্যান্ডও বলছিলো খুব ভালো খুব ভালো, থামস আপ দিচ্ছিলো যে হ্যাঁ ভালো লেগেছে এটা খেতে। যাই হোক, চলো আমরা এই তন্দুরি যে স্টার্টার এটা শেষ করে নিই, এরপরে আমরা চলে যাবো অ্যাকচুয়াল খাবারের দিকে, যেটা হচ্ছে মেন কোর্স আমাদের বিরিয়ানি। সেটা ছাড়া কি আর চলে?
সত্যি বাঙালির কিন্তু বিরিয়ানি ছাড়া চলে না, আর আমার তো সত্যিই চলে না, আমি ভীষণ ভালোবাসি খেতে। তো যাই হোক, এটা খেতে থাকি। আর তারপরে এবার নেক্সট অর্ডারটাও আমরা দিয়ে দিয়েছিলাম, কিন্তু বলেছিলাম যে একটু পরে দিতে, কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না। এখানে যেহেতু দুরকম চাটনি দিয়েছিল, একটা ছিল পুদিনা আর দই বা ধনিয়া দিয়ে, আর একটা তোমার নর্মাল দই দিয়ে কিছু একটা ছিল। তো যাই হোক, এই পুদিনা চাটনিটা খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি, বিকজ এটা মানে একটু পাতলা পাতলা টাইপের ছিল। তো এটা তন্দুরির সাথে বেসিক্যালি এটাই ভালো যায়, কিন্তু এটার মানে আমিনিয়াতে এই চাটনিটা একদম ভালো লাগেনি আমার। কিন্তু এই দইয়ের চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। সো তোমরা ফর আ চেঞ্জ যদি তন্দুরিটা খাও, মানে তন্দুরি চিকেন, তাহলে কিন্তু এই দইয়ের চাটনিটা দিয়ে অবশ্যই মাস্ট ট্রাই জিনিস খেতে পারো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এমনি আদারওয়াইজ ওভারঅল ঠিকঠাকই ছিল, চিকেনটা মোটামুটি জুসি ছিল, খুব বেশি জুসি ছিল না, একটুখানি মানে মানে ইয়ে টাইপের লাগছিল, শক্ত টাইপের, বাট ঠিক আছে। দেখো ফাইনালি আমাদের এটা খাওয়া হয়ে গেছে। আমি এই দইয়ের চাটনিটা লিটারালি ছাড়তে পারছিলাম না, মানে খুব ভালো লাগছিলো। পেঁয়াজের সাথে দিয়েও আমি দইয়ের চাটনিটা ট্রাই করছিলাম যতক্ষণ আমার বিরিয়ানি আসছে, যথেষ্ট ভালো লাগছিলো, মানে খুবই ভালো লাগছিলো ওই দইয়ের চাটনিটা খেতে। তো ওটা কিন্তু একদম মাস্ট ট্রাই জিনিস। তোমরা যখনই আমিনিয়াতে কোনো তন্দুরি বা কাবাব খেতে যাবে, ওদের কিন্তু এই দইয়ের যে চাটনিটা, এটা কিন্তু তোমরা অবশ্যই ওদের থেকে চেয়ে নেবে, যদি না দেয়। বেসিক্যালি দেয়, এটা মশালা টসালা দিয়ে দইটা বানায়, বাট যদি না দেয় তোমরা কিন্তু অবশ্যই চেয়ে নেবে। যাই হোক, এবার চলে আসছে কিন্তু আমাদের একদম মানে হিট প্রোডাক্ট অফ দ্য ডে, সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর তার সাথে ছিল এই স্যালাড, একটা নর্মাল গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম। সো বিরিয়ানির মধ্যে এখানে হচ্ছে তোমার, আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল কিন্তু মাটন বিরিয়ানি। অ্যাজ ও চিকেন বিরিয়ানি খায় না সেরকম একটা, তো ভালোবাসে মাটন বিরিয়ানি খেতে, তো ও সেটাই নিয়েছিল। এই হচ্ছে আমার সেই চিকেন বিরিয়ানি, যেটা হচ্ছে তোমার হিট প্রোডাক্ট অফ দ্য ডে। অনেকটা কোয়ান্টিটি, ঠিক আছে, খেতে মোটামুটি ভালোই, মানে যথেষ্টই ভালো। আমার হাজব্যান্ড তো খেয়ে বললো যথেষ্টই ভালো। আমি একটুখানি ফার্স্ট মুখে দিয়ে দেখি, অল্প করে একটু হালকা রাইস তুলে ফার্স্টে মুখে দিলাম, তো বেশ ভালোই লাগলো খেতে। আমি বিরিয়ানির মধ্যে যদি তোমরা বলো, আমি প্রেফার করি আমিনিয়া আর্সেলান বিরিয়ানি, যদিও এদিক ওদিক অনেক জায়গার বিরিয়ানি খেয়েছি, বাট আমিনিয়া আর্সেলানের বিরিয়ানি আমার বেশ ভালো লাগে, মানে তুলনামূলকভাবে। ওদের রাইসটাও খুব একটা অয়েলি হয় না, বাট পরিমাণটাও যথেষ্ট দেয়। একটা বড় ধামসা আলু, ঠিক আছে, মানে সেটা তো বাঙালির একদম বিরিয়ানির সাথে মোস্ট ওয়ান্টেড জিনিস। আর তার সাথে কিন্তু চিকেনের যথেষ্ট বড় একটা লেগ পিস, মানে বেশ ভালো, বেশ প্রমাণ সাইজের লেগ পিস। বাট ইয়েস, বিরিয়ানির দামটা তুলনামূলকভাবে অন্য যে কোনো বিরিয়ানির দোকানের থেকে আমিনিয়া আর্সেলানের বিরিয়ানির দামটা কিন্তু বেশ বেশি। তো যাই হোক, এই দেখো ফার্স্টে একটু আলু নিয়ে নিলাম, একদম নরম নরম আলু। তার সাথে কিন্তু নিয়ে নিলাম একটুখানি বিরিয়ানির রাইস, একটু বিরিয়ানির মশালা রাইস, আর একটু সাদা রাইসও নেব। আর তার সাথে নিলাম একটুখানি চিকেন, তার সাথে চিকেনের উপর যে মশালাটা থাকে বিরিয়ানি, সেটাও একটু নেব। নিয়ে একটুখানি এর মধ্যে দেব পেঁয়াজ, আর তার সাথে কিন্তু দেব একটুখানি লঙ্কা বা শসা, ব্যাস আর কি চাই। এইভাবে যদি বিরিয়ানির গরজটা মুখে যায়, ও মাই গড, ইটস জাস্ট হেভেন। বিরিয়ানি লাভারদের কাছে কিন্তু এটা হেভেন। তো যাই হোক, এখানে আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি ভালো মতো এনজয় করতে করতে, বেশ ভালো লাগছিলো এইভাবে খেতে বিরিয়ানিটা। তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। চিকেন নাও মাটন নাও, একটু আলুটা ভেঙে নেবে ফার্স্টে, তারপরে কিন্তু একটু নিয়ে নেবে চিকেনের একটু রেশা বা চিকেনের একটু পিস, আর তার সাথে কিন্তু নিয়ে নেবে একটু সাদা রাইস আর মশালা রাইসটা মিলিয়ে। ও আর কিচ্ছু বলার নেই। এখানে আমার হাজব্যান্ড ওর নিজের মতো বিরিয়ানি এনজয় করছে। ও যেহেতু মাটন বিরিয়ানি অর্ডার করেছিল, আমি সেরকম একটা মাটন বিরিয়ানি ভালোবাসি না, বাট তাও আমি মানে পেলে ছাড়ি না, কিন্তু সেরকম একটা ভালোবাসি না। চিকেন বিরিয়ানিটা বেশি প্রেফার করি আমি। তো যাই হোক, আমরা এখানে বিরিয়ানিটা এনজয় করতে থাকি, আর তোমরা কিন্তু আমার সাথে স্টে টিউন থাকো, তোমরাও কিন্তু ভ্লগটা এনজয় করতে থাকো। আর আমি নিয়েতে গেলে অবশ্যই মাস্ট ট্রাই প্রোডাক্টগুলো কিন্তু তোমাদেরকে খাওয়া চাই। সো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো, আমি ততক্ষণ আমার লাঞ্চটা সেরে নিই।
এই দেখো এখানে তোমাদের যে নিউ লঞ্চ ওদের বিভিন্ন ধরনের ফিরনি অ্যান্ড মকটেল সেকশন, যেটা ওরা বললো যে ওপেন করেছে, সেটার যে ডেকোরেশনটা ওরা করেছে এটা তোমাদের ক্লোজলি আমি একবার দেখিয়ে দিচ্ছি। এ দেখো এখানে ছোট ছোট নুড়ি টাইপের ইয়েতে ফিরনিও আছে, ওদের 2-3 রকমের ফিরনি আছে, একটা মালাই ফিরনি, একটা রোজ ফিরনি। তো আমরা এই রোজ একটা ফিরনি আর একটা মালাই ফিরনি অর্ডার করে নিয়েছিলাম, একটা কেসার ফিরনি আর একটা রোজ ফিরনি। তো দুটোই মোটামুটি খেতে ভালো ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার এই ফিরনিটা মানে রোজ ফিরনি যেটা, সেটা খেতে আমার বেশি ভালো লেগেছিলো ওদের মালাই ফিরনি মানে কেসার ফিরনির তুলনায়। দুটোই যথেষ্টই সুন্দর মানে ছিল, কিন্তু এই ফিরনিটা খেতে কিন্তু বেশি ভালো ছিল। এই ফার্স্ট ফিরনিটা নিয়ে আমি আমার হাজব্যান্ডের মুখে দিয়ে দিচ্ছি যে তুমি বলো আগে খেয়ে কেমন লাগছে, যেহেতু দুজন দুরকম নিয়েছি যাতে দুটোই আমরা টেস্ট করতে পারি। তো আমার মনে হয়েছে যে তোমাদের কেসার ফিরনিটার থেকে রোজ ফিরনিটা কিন্তু বেশি ভালো। অ্যাজ ইউজুয়াল ফিরনি খেতে কিন্তু বিরিয়ানির পরে বেশ ভালো লাগে, হালকা মিষ্টি। ওদের এই ফিরনিটা আমার বেশি ভালো লাগে কারণ মিষ্টিটা কিন্তু খুব বেশি থাকে না, একদম হালকা টাইপের মিষ্টি টাইপ থাকে। রোজ ফিরনিটা কিন্তু সত্যিই খুব ভালো কেসার ফিরনির থেকে, বিকজ কেসার ফিরনিটা কী বলো তো একটুখানি মানে কি বলবো মানে ঠিক মুখে দিলে ওই গলে যাওয়া ব্যাপারটা নেই, কিন্তু রোজ ফিরনিতে কিন্তু সেটা ছিল। তো যাই হোক, এবার এখানে ফিরনিটা পুরো শেষ করে এবার আমি ওদের যেহেতু বললাম মকটেল সেশনে কিছু একটা অর্ডার করে নিয়েছিলাম, বাট সেটা কিন্তু খেতে একদম ভালো ছিল না, মানে আমার মুখটা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো। ফিরনিটা মনে হচ্ছিলো যে বেকার অর্ডার করলাম, ফিরনি অবধি খেলেই হয়তো ভালো হতো। হ্যালো গাইস, সো জাস্ট আমিনিয়া থেকে খেয়ে বেরোলাম, পার্কিং লটে দাঁড়িয়েছি বাইক নিয়ে যে বাড়ি যাব। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে আপাতত তো আমিনিয়ার যা কোয়ালিটি আছে সেটা ঠিক আছে, কিন্তু লাস্টে ওরা যেটা নতুন লঞ্চ করেছে ওদের একটা মকটেল সেকশন, সেটার মধ্যে রয়েছে মশালা কোল্ড ড্রিঙ্কটা অর্ডার করেছিলাম, সেটা খেয়ে মুখটা একদম জঘন্য হয়ে গেল। আদারওয়াইজ খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো। ফিরনিটা আমার খুব ভালো লেগেছে, শাহি ফিরনিটা, বেসিক্যালি শাহি ফিরনিটা বেশ ভালো লেগেছে। কিন্তু মকটেলের মধ্যে মানে মকটেল তো অর্ডার করিনি, জাস্ট মশালা কোল্ড ড্রিঙ্কটা অর্ডার করেছিলাম, মানে সেটা একদম জঘন্য, মানে এত বাজে মশালা কোল্ড ড্রিঙ্ক মানে আমি তো কখনো খাইনি, খুবই বাজে ছিল। আদারওয়াইজ ওদের এমনি খাবার বিরিয়ানি যথেষ্টই ভালো ছিল। তোমার কেমন লেগেছে বলো? খুব ভালো, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু ওই মশালা কোল্ড ড্রিঙ্কটা জাস্ট মুখটা খারাপ করে দিল লাস্টে। আদারওয়াইজ কিন্তু খাবারের কোয়ালিটি মানে ঠিক আছে, যথেষ্টই ভালো। অন্যান্য অনেক জায়গার তুলনায় তো আমার বিরিয়ানিটা যথেষ্ট ভালো লাগলো। তো তোমরা আমিনিয়াতে গেলে অবশ্যই ওদের বিরিয়ানিটা তো খেয়েই, আর তার সাথে কিছু কাবাব আইটেম ট্রাই করো, আর তার সাথে অবশ্যই ওদের দইয়ের চাটনিটা। আর এই কিন্তু এই কেসার ফিরনিটা যেটা রোজ মানে রোজ মালাই যে ফিরনিটা, ওটা কিন্তু অবশ্যই খেও, ওটা কিন্তু মাস্ট ট্রাই। সো দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে শ্রীজ ডায়েরিজকে। তোমরা অনেকে এসে ভিডিও দেখে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর নিউ ব্লগের জন্য কিন্তু স্টে টিউন, খুব তাড়াতাড়ি আসছে কিন্তু নতুন একটা ব্লগ। তো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, সায়োনারা।